আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, এখন যে ভিডিওটি করব অবশ্যই এটা সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে। সাধারণ বিনিয়োগকারীরা যদি চান এটাকে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে পৌঁছে দিবেন। আমার টপিকস দেখেছেন যে মার্কেট জায়গায়, গত সপ্তাহের মার্কেটের নিয়ে বলতেছি আমরা, গত সপ্তাহের মার্কেট জায়গায় এখন আমাদের যেটা করণীয়। দেখেন, এইখানে শুধু গত সপ্তাহের মার্কেটের একটা ক্যালকুলেশন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এরপরে বলবো। একটা বিষয় হলো, এই মার্কেট নিয়ে আমি অনেক কাজ করার চেষ্টা করতেছি আসলে বিনিয়োগকারীদের জন্য। সেই জায়গা থেকে তারা যেন সতর্ক থাকতে পারে, সচেতন থাকতে পারে, এই জন্য একটা ক্লাসও আমি করতেছি। আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে টেলিগ্রামে। দেখেন, একটা স্পষ্ট বিষয় হলো যে আসলে গত সপ্তাহের মার্কেট যেটা আমরা দেখলাম, আপনার 5 কার্যদিবস যদি আপনারা দেখেন, 5 কার্যদিবসে 52 থেকে 53 পয়েন্ট বেড়েছে। 5 কার্যদিবসের মধ্যে 3 কার্যদিবসে, সেটা সোম, মঙ্গল, বুধ, 3 দিন বেড়েছে, একদিন 24, 16, 12। তাহলে তাতে করে আপনার 53 পয়েন্টের মতন সূচক বেড়েছে। 2 কার্যদিবসে মার্কেট মাইনাস হয়েছে। 2 কার্যদিবসের মধ্যে প্রথম কার্যদিবসে আমরা দেখেছি 7 পয়েন্টের উপরে মাইনাস। আজকে বৃহস্পতিবার যখন আমি ভিডিওটি করতেছি তখন আমরা দেখলাম যে 41 পয়েন্টেরও বেশি মাইনাস। তার মানে 2 কার্যদিবসে প্রায় 50 পয়েন্ট মাইনাস, আর 3 কার্যদিবসে 53 পয়েন্ট প্লাস। তার মানে হলো কি, যে মার্কেট কিন্তু জায়গায়, যেটা আমি বলতেছিলাম, মার্কেট কিন্তু কোথাও যায়নি, বরঞ্চ এই 2 কার্যদিবসে যে মাইনাসটা হয়েছে এইটা আরও বিনিয়োগকারীদের উপরে বেশি নেগেটিভ ইফেক্ট ফেলেছে। কারণ আপনি 50 প্লাস রাখবেন, 50 মাইনাস রাখবেন, তাহলে তো মার্কেট আপনার রান করতেছে না, মার্কেট তো জায়গায় আছে। আর বিনিয়োগকারীদের পোর্টফোলিওরও কিন্তু কোনো ডেভেলপ এখানে হচ্ছে না, করা যাচ্ছে না, কারণ যতটুকু উঠতেছে ততটুকু আর পড়তেছে। এইখানে কিছু শেয়ার আমরা দেখি যে হুটহাট করে একটু বেড়ে গিয়ে একটু কারসাজির মতন হয়। ওভারঅল শেয়ারগুলো কিন্তু তার একেবারে ডাউন ট্রেন্ডে আছে, বা এবং যতটুকু বাড়তেছে ততটুকু পড়তেছে। এইটা হলো যদি বলেন তাহলে তারা বলবে স্বাভাবিক মার্কেট। তাহলে স্বাভাবিক মার্কেট, এত ক্ষতির পরেও স্বাভাবিক মার্কেট কি এমন হয়? এখন আমাদের যেটা করণীয়, এই দিকে আমি যাচ্ছি না, এটা আপনারা সকলেই দেখছেন, এটা বিনিয়োগকারীরা তাদের বিভিন্ন পোস্টেও বলবে। আমি যেটা বলতে চাই, আজকে দেখেন, আমি সবসময় এই কথাটা বলেছি, এই অবস্থা থেকে উত্তরণের জন্য এখন আইসিবি আপনার যে লোনটা পেল, তারা কবে থেকে মার্কেটে তাদের কাজ শুরু করবে, কবে থেকে মার্কেটকে সাপোর্ট দেওয়া শুরু করবে, এইটা আমাদের জানা নেই। আসলে কি তারা সাপোর্ট দেওয়া শুরু তো করেনি, এটা বোঝাই যাচ্ছে মার্কেটে, কিন্তু তারা আসলে কবে থেকে শুরু করবে এইটা একটা প্রশ্নের বিষয়। এখনই করবে নাকি আরও 2 মাস সময় নেবে, নাকি আরও পড়বে তারপরে করবে, এইটা কিন্তু একটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। কারণ মার্কেট যদি আপনি 15-20 দিন স্ট্রং সাপোর্ট দিতে পারেন, তাহলে মানুষের আস্থা আসবে, মার্কেট টার্ন নেবে, মানুষও কিন্তু এইখানে ইনভেস্ট করবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট আমি যেটা বলতে চাই, সেটা হলো এই অবস্থা থেকে উত্তরণের জন্য আইসিবি আমাদের অনেক কিছু করে দিবে এটা আমি মনে করি না। বা মার্কেট, আমি মনে করি যে কেউ আমাদের এসে এইখানে আমাদের বিনিয়োগকারীদের ভাগ্য পরিবর্তন করে দিবে এমনও না। আমরা যেভাবে 16 বছর নির্যাতিত হয়েছি, 16 বছর আমাদের বিনিয়োগকারীদের শেষ করে দেওয়া হয়েছে। গত সরকারের মন্ত্রী, এমপি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দিয়ে, ডিএসসি দিয়ে, আইসিবি দিয়ে তারা যেমন পেরেছে তেমন লুটপাট করেছে। এর চিত্র থেকে আমরা এখন পর্যন্ত বের হতে পারিনি, কারণ আমরা তো গত লম্বা একটা সময় মার্কেটটাকে দেখেছি। অতএব মার্কেট কেমন আচরণ করেছে, ওই আচরণের ভাবভঙ্গি বা ওই আচরণের যে একটা প্রতিফলন, এটা থেকে এখনও আমরা ডিফারেন্স কিছু মার্কেটে দেখতেছি না। এই কারণে দেখেন, আমরা বিনিয়োগকারীরা যারা আছি, অনেক লক্ষ ইনভেস্টর, কিন্তু আমরা ঐক্যবদ্ধ না। আমাদের যেটা করণীয়, আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য
আমাদের এই বাজারকে ডেভেলপ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সকলে, কোনো দল না, কোনো সংগঠন না। এই যে পুঁজিবাজারের নামে অমুক সংগঠন তমুক সংগঠন এরকম এসব সংগঠন কিছুই তেমন কিছু করতে পারেনি। এই জন্য তারা মানুষকেও এঙ্গেজ করে মানুষকে একত্রিত করতে পারেনি, কারণ সাধারণ বিনিয়োগকারীদের আস্থা হয়তো বা কম তাদের উপরে। অতএব সাধারণ বিনিয়োগকারীদের এঙ্গেজ হতে হলে সকলকে এক প্ল্যাটফর্মে এসে যারা বিভিন্ন আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের নেতৃত্বের দরকার নেই, আমি বারবার বলেছি, কিন্তু বিনিয়োগকারীদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে কোনো সংগঠনের ব্যানার না, কোনো কিছুর ব্যানার না, বিনিয়োগকারীদের ভাগ্যের পরিবর্তনের জন্য, মার্কেট ভালো করার জন্য সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের কথাগুলো আমাদের বলতে হবে। আমরা যেন সর্বোচ্চ জায়গা পর্যন্ত গিয়ে আমাদের যে দাবিগুলো আমরা তুলতে পারি, আমাদের কথাগুলো যেন বলতে পারি, এরকম একটা কন্ডিশন পরিবেশ তৈরি করতে হবে। সেটা যদি না পারা যায় তাহলে আমার যেটা মনে হয়, এই যে মার্কেটের যে আচরণ, এই 4 মাস এর অধিক সময় 4 মাস হয়ে গেল, আমরা কোনো ধরনের পরিবর্তন মার্কেটে দেখতেছি না। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের বড় ধরনের ভূমিকা বিনিয়োগকারীদের জন্য পালন করতে হবে। আর এইটা না করতে পারলে, যদি আমরা একত্রিত না হতে পারি, বিনিয়োগকারী যারা আছেন তারা যদি আজকে আপনাদের দাবিগুলা আপনারা প্রকাশ না করতে পারেন, তাহলে হয়তোবা ভাগ্যের পরিবর্তন আমাদের সম্ভব না। এইভাবেই আমরা নির্যাতিত নিষ্পেষিত থেকে যাব, মার্কেট এইভাবে চলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।